আজকে আমি ভাতের চাল দিয়ে বিরিয়ানি করব। যেই চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল দিয়ে আজকে বিরিয়ানি করছি, সেই রেসিপি দেখাবো। এখন যেই চালটা আমি দেখালাম সেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। ভিজিয়ে রেখে তারপরে সেটাকে ভাত করে নিয়েছি দেখুন হাঁড়িতে ঝরঝরে করে। এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এর মধ্যে একটা লেবুর রস দিয়েছি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যাতে আমার বিরিয়ানিতে আর নুন দিতে না লাগে। সেই নুন দিয়ে আমি ভাতটা করে নিয়েছি। দেখুন আমি এটা বিরিয়ানির মশলাটা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। এখানে জয়িত্রী নিয়েছি, এটা বড় এলাচ নিয়েছি 2টো, স্টারানি নিয়েছি, জায়ফল নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর এখানে হচ্ছে সাজিরে আর সামরিচ সব আমি একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটাকে গুঁড়ো করব। বিরিয়ানিটা করার জন্য আমি এই যে পেঁয়াজ কুচিয়ে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে ভেজে রেখেছি, বেরেস্তা করে নিয়েছি। বিরিয়ানিতে আলু দিব বলে আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তাকে আমি সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু কালার দিয়েছি, কালার দিয়ে ভেজেছি। আমি এখানে চিকেন নিয়েছি, এখানে 300 মতন চিকেন আছে, 9 পিস চিকেন হয়েছে, সাইজগুলো বড় বড়ই আছে। এতে আমি একটু গুঁড়ো মশলা দিচ্ছি, একটু এখানে জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, ধনের গুঁড়ো আছে, একটু হলুদ গুঁড়ো নিয়েছি। এর মধ্যে 50 গ্রাম টক দই আছে, দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করা আছে, এটা দিয়ে দিলাম। এটা আমি এখন একসঙ্গে মিক্স করব। মিক্স করে খানিকক্ষণ রেখে দেবো। দেখুন চিকেনটা কষাবো বলে পেঁয়াজটা আমি সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দেবো, মাখানো চিকেনটা দিয়ে কষাবো। দেখুন আমার ওই চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ওই আলুটা দেখিয়েছিলাম, আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু সেই মশলাটা গুঁড়া করে একটু গুঁড়ো মশলাটাও এর মধ্যে একটু অ্যাড করে দিয়েছি 1 চামচ। এর মধ্যে এখন একটু জল দেবো। দেখুন আমি এই গামলাটার মধ্যে নিচে একটু ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে ভাতটাকে এর মধ্যে ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি এখন চিকেনটা দেবো। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে চিকেনগুলো আর আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি মশলাটা দিয়ে দিলাম, চিকেনের মশলাটা। এরপরে আমি একে একে সব দিয়েছি। দেখুন এই যে সেই বিরিয়ানি মশলাটা গুঁড়ো করলাম, এটা এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি, এর উপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমার দু চামচ কেওড়া জল আছে, 2 চামচ গোলাপ জল আছে, দুধ আছে, আর হচ্ছে কেশর দিয়েছি, এর মধ্যে একটু ফুড কালারও দিয়েছি, আর এর মধ্যে মিঠা আতর দিয়েছি। সব একসঙ্গে আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি এটা ছড়িয়ে দেব। এই যে ঘিটা আমি গালিয়ে নিয়েছি, এরপরে ঘিটা দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি আবার ভাতটা ছড়িয়ে দেব। আমি ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি, তারপরে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আবার এই কালার ফুড কালার টালার দিয়ে যেটা বানানো আছে সব কিছু দিয়ে সেইটা আবার একটু উপর দিয়ে ছড়িয়ে। এরপরে ডিমটা দিয়ে দিচ্ছি। ওই ডিমগুলি দেওয়ার পরে তার উপর দিয়ে আমি আবার একটু ওই বিরিয়ানি মশলাটা গুঁড়ো করলাম, সেগুলো আমি আবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি দমে বসাবো। দেখুন এটা আমি দমে 15 মিনিট রেখেছিলাম, এটা এখন হয়ে গেছে। এটা আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন এটাতে তুলেছি, কেমন হয়েছে কালারটা। গামলার বিরিয়ানিটাও দেখুন একসাথে দুটো কেমন লাগছে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট দিয়ে জানাবেন।